মেয়েটি পুরোপুরি অবাক হয়ে গেল এটা দেখে যে তার নতুন বস আসলে সেই সিনিয়র যার উপর কলেজ জীবনে তার ক্রাশ ছিল। সে প্রথমেই হেসে তাকে হ্যালো বলল, কিন্তু লোকটি এমন ভান করল যেন সে তাকে দেখেইনি, আর প্রথম কথাতেই তাকে সবচেয়ে ক্লান্তিকর লিগ্যাল এইড সেন্টারে পাঠিয়ে দিল। এটা শুনেই মেয়েটির শরীর শীতল হয়ে গেল। কলেজ জীবনে লোকটি ছিল ল ডিপার্টমেন্টের টিচিং অ্যাসিস্ট্যান্ট, ভীষণ হ্যান্ডসাম আর ধনী পরিবারের ছেলে হলেও তার তীক্ষ্ণ কথা আর কঠোর স্বভাবের জন্য সবাই তাকে চিনত। মেয়েটিকে ছোটখাটো ভুলের জন্যও প্রায়ই তার অফিসে ডেকে লেকচার দেওয়া হতো, তাই সে গোপনে তাকে পছন্দ করলেও সামনে পড়লেই ভয় পেত। যখন মেয়েটি লিগ্যাল এইড সেন্টারে পৌঁছালো, সহকর্মীরা তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ আজ তার ডিউটিই ছিল না। তবুও বাধ্য হয়ে সে চুপচাপ কাজ করতে লাগলো। কাজ শেষ করে যখন সে ল ফার্মে ফিরে নিজের জিনিসপত্র নিতে গেল, তখন দেখলো তার টেবিলের উপর বিশাল এক স্তূপ কেস ফাইল রাখা, আর লোকটির অফিসের লাইট এখনো জ্বলছে। সে কারণ জানতে গেল, কিন্তু লোকটি ঠান্ডা গলায় বলল, কাল সকাল হওয়ার আগেই সব ফাইল গুছিয়ে শেষ করো। মেয়েটির মাথা গরম হয়ে গেল। বাধ্য হয়ে তাকে গভীর রাত পর্যন্ত ওভারটাইম করতে হলো। সে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেসেজ করে অভিযোগ করছিল যে তার বস একটা ক্যাপিটালিস্ট ডেভিল। কিন্তু ঠিক তখনই লোকটি ফিরে এলো। সে তার সব কথাই পরিষ্কার শুনে ফেলেছিল, তবুও সে রাগ করল না, শুধু বলল, ডেস্কে রাখা খাবারটা খেয়ে নিও। তারপর চুপচাপ চলে গেল। মেয়েটি যখন বক্স খুলল, ভেতরে ছিল ভীষণ দামি ডিনার, আর অবাক করার বিষয়, প্রতিটি খাবারই ছিল তার পছন্দের। রাত অনেক হয়ে গিয়েছিল, বাইরে শুরু হয়েছিল প্রবল বৃষ্টি। মেয়েটি দুশ্চিন্তায় বাইরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই লোকটি গাড়ি নিয়ে তার সামনে এসে থামলো। আসলে কলেজ জীবন থেকেই সে মেয়েটিকে পছন্দ করত। তার কাছে মেয়েটি ছিল রোদের আলোর মতো। গাড়ি থেকে নামার সময় সে নিজের একমাত্র ছাতাটা মেয়েটির হাতে দিয়ে বলল যে তার কাছে আরেকটা আছে। কিন্তু পরের দিন পুরো অফিসে খবর ছড়িয়ে পড়ল যে বসের ঠান্ডা লেগেছে। তখনই মেয়েটি বুঝলো আগের রাতে সে মিথ্যা বলেছিল। কয়েকদিন পর ল ফার্মের টিম ডিনার পার্টি হলো। মেয়েটি একটু দেরিতে পৌঁছালো। বসতেই সহকর্মীরা বলল, বস নাকি বিশেষভাবে তাকে নিজের পাশে বসতে বলেছেন। ড্রিঙ্ক শুরু হওয়ার পর লোকটি হঠাৎ তাকে মেসেজ করলো, আমার পক্ষ থেকে প্রতি গ্লাসের জন্য $200 পাবে। মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দিল, আগে টাকা ট্রান্সফার করুন। লোকটি কিছু না বলেই সরাসরি তাকে $5000 পাঠিয়ে দিল। টাকা পাওয়ার পর মেয়েটি একের পর এক সব ড্রিঙ্ক গ্রহণ করতে লাগলো, কিন্তু শেষে সে নিজেই ভীষণ নেশাগ্রস্ত হয়ে পড়ল। পার্টি শেষে লোকটি তাকে ধরে বাড়ি পৌঁছে দিচ্ছিল। নেশার ঘোরে মেয়েটি তার টাই চেপে ধরে অভিমানী গলায় জিজ্ঞেস করল, আপনি সবার সঙ্গে এত ভালো ব্যবহার করেন, শুধু আমাকেই কেন এত কষ্ট দেন? প্রথমবারের মতো লোকটি তার দিকে ভীষণ কোমল চোখে তাকালো, তারপর ধীরে ধীরে তাকে শান্ত করলো। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙার পর মেয়েটির আগের রাতের কিছুই মনে ছিল না। তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে মনে করিয়ে দিল যে গ্র্যাজুয়েশন পার্টিতেও সে ভীষণ নেশায় ছিল, আর সেদিন সবার সামনে বলেছিল যে সে সেই সিনিয়রকে অবশ্যই প্রপোজ করবে। কিন্তু সেই রাতের পর লোকটি আর কখনো তার সঙ্গে যোগাযোগ করেনি। এর মানে পরিষ্কার, সেই রাতে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যা মেয়েটি পুরোপুরি ভুলে গেছে, আর হয়তো সেই কারণেই লোকটি আজও তার উপর রাগ করে আছে।